104 জনকে হত্যার অভিযোগ প্রসিকিউশন থেকে আনা হয়েছিল, সেই 104 জনের হত্যার অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। জি প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল হাসান সাহেবের মামলার অভিযোগ গঠনের উপরে আদেশের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল আজকে জিয়াউল হাসানের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠন করেছেন। এই 3টি অভিযোগে তাকে 104 জনকে হত্যার অভিযোগ প্রসিকিউশন থেকে আনা হয়েছিল, সেই 104 জনের হত্যার অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে এবং আগামী 8 জানুয়ারি 2026 আগামী 8 ফেব্রুয়ারি 2026 এই মামলার প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং ডিফেন্সের পক্ষ থেকে সাফাই সাক্ষীর তালিকা জমা দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে। এখানে আরও কিছু মামলা আজকে ছিল, সেটা হলো যে টিএফআই সেলে সংগঠিত যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যে মামলাটি ট্রাইব্যুনালে চলছে, সেই মামলায় একজন আসামির পক্ষ থেকে জামিন প্রার্থনা করা হয়েছিল। ট্রাইব্যুনাল সেই জামিন নামঞ্জুর করেছেন। অতঃপর ওই আইনজীবী প্রার্থনা করেছেন যে অ্যাপ্লিকেশনটা কেপ্ট উইথ দি রেকর্ড থাকুক, সেটি করা হয়েছে। ওখানে ওনারা আরেকটি আবেদন করেছিলেন যে এই ঘটনাস্থল অর্থাৎ টিএফআই সেল ভিজিট করার জন্য, সেখানে আসামি পক্ষের আইনজীবীরা সেটা ভিজিট করতে চান। এই আবেদনটি মঞ্জুর করা হয়েছে, তবে শর্ত দেওয়া হয়েছে যে প্রসিকিউশনকে জানিয়ে সেখানে যেতে হবে, প্রসিকিউশন চাইলে সেখানে উপস্থিত থাকতে পারবেন। ওনারা আরেকটি আবেদন করেছিলেন যে র্যাবের পক্ষ থেকে কিছু ডকুমেন্টস ওনারা চেয়েছেন, ট্রাইব্যুনাল এটি মঞ্জুর করেননি। আগামী সানডেতে এটার উপরে আদেশ হওয়ার জন্য ধার্য করা হয়েছে।